আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বেসিক কম্পিউটারে আবারও আপনাদের স্বাগতম। আজকে দেখাবো আপনাদের 10 নম্বর পার্ট, এবং আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডেট সেটিং। আপনারা যারা এই কম্পিউটারে নতুন, তারা অনেকে নতুন যখন ল্যাপটপ বা কম্পিউটার কিনে আনেন, তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে টাইম ঠিক নেই বা টাইম অ্যান্ড ডেট গুলো ঠিক থাকে না। অথবা আপনি যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপকে উইন্ডোজ দেন, তখন কিন্তু আপনার এই টাইম সেটিংটা এলোমেলো হয়ে যায়। আরো একটা কারণে হতে পারে, সেটা হচ্ছে যে আপনার যদি ডেস্কটপ কম্পিউটার হয়, সেক্ষেত্রে আপনার ডেস্কটপের যদি ব্যাটারি চার্জ না থাকে, অর্থাৎ বায়োসের যে সিস্টেমটা আছে ওইখানে আপনার একটা ব্যাটারি থাকে, যে ব্যাটারিটার সাহায্যে আপনার এই বায়োসটাকে আপডেট রাখা হয়। তো এই বায়োসটা যখন আপডেট চলে যাবে, অর্থাৎ ব্যাটারিটা যখন ডাউন হয়ে যায়, তখন আপনার এই আপডেটটা নষ্ট হয়ে যায়। তখন আপনার এই টাইম সেটিংটা নষ্ট হয়ে যায়। তো তখন আপনাকে অবশ্যই টাইম সেট করে নিতে হবে, এবং এবং তখন আপনাকে এই টাইমটা সেট করে নিতে হবে। এবং এই টাইমটা কিভাবে সেট করবেন সেই জিনিসটা আজকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, চলেন দেখি আমরা কিভাবে টাইম এন্ড ডেট সেট করতে পারি। তো টাইম এন্ড ডেট সেট করার জন্য আপনি দুইটা পদ্ধতিতে করতে পারেন। এখানে দেখেন, আপনি যদি এই মেনু বারে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে আপনি এখানে সেটিংটা পেয়ে যাবেন। দেখছেন? সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সেটিংটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেট অটোমেটিক্যালি। সেট অটোমেটিক্যালি যদি আপনি এটা অন করে রাখেন, তাহলে অটোমেটিক আপনার এটা সেট হয়ে যাবে। ঠিক আছে, টাইমটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। অর্থাৎ আপনি যে ওয়াইফাইটা ইউজ করেন বা আপনি যদি ডাটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনার যে জিপিএস তারা ট্র্যাক করবে, অথবা আপনার এই সেটের মানে এরিয়া ভিত্তিক আপনার যে লোকাল যে জিপিএসটা ট্র্যাক করে, আপনার এই টাইমটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আরেকটা বিষয় আছে যেটার কারণে আপনার টাইমটা নাও ঠিক হতে পারে, সেটা হচ্ছে টাইম জোন। এই যে দেখতে পাচ্ছেন যে টাইম জোন, এই টাইম জোনটা কিন্তু যদি আপনি ঠিক না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ঠিক হবে না। যদি আপনার উইন্ডোজটা নতুন, আপনি কখনো উইন্ডোজ দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই টাইম জোন থাকবে ইউএস এর। ঠিক আছে, কারণ আমরা যে উইন্ডোজ গুলো চালাচ্ছি, সেগুলো বেশিরভাগই ইউএস এর উইন্ডোজ গুলো থাকে। যখন আমরা উইন্ডোজ সেট আপ করি, তখন ইউএস এর সেট আপে চলে আসে, এবং ইউএস এর সেট আপে যখন চলে আসে, তখন কিন্তু আমাদের এই ঘড়ির টাইমটা 1 ঘন্টা আপডেট থাকে, এবং 1 ঘন্টা বেশি থাকে। এবং দেখা যাচ্ছে যে, যেমন আমাদের এখানে এএম দেখাচ্ছে এখন, আর আপনি এখানে দেখতে পাবেন পিএম। তো কারণ হচ্ছে যে আমাদের এখান থেকে ওদের যে ইয়াটা, ওটা 11 ঘন্টা আপডেট থাকে। ঠিক আছে, 11 ঘন্টা আপডেট থাকার কারণে আমরা এরকম টাইমটা এলোমেলো পাই। তো সেজন্য আপনাকে প্রথমেই কি করতে হবে, এই টাইম জোনটা ঠিক করতে হবে। তো টাইম জোনটা ঠিক করার জন্য এই যে ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। এখান থেকে দেখেন আপনার সব দেশের টাইম জোন গুলো এখানে দেওয়া আছে। আপনি যেই দেশের হয়ে থাকেন না কেন, আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে বাংলাদেশ দিবেন, ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া দিবেন, বা অন্যান্য কান্ট্রিতে থাকলে আপনারা অন্যান্য কান্ট্রি হিসেবে ওইটা সিলেক্ট করে দিবেন। টাইম জোনটা যখন সিলেক্ট করে দিবেন, এবং এটা যখন সেট টাইম অটোমেটিক্যালি, এটাতে যখন ক্লিক দিয়ে দিবেন, অন করে দিবেন এই টাইম অটোমেটিক্যালি টাইমারটা, তখন কিন্তু আপনার টাইমটা এখানে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আপনি চান না যে আমার এটা অটোমেটিকলি করা দরকার নেই, তাহলে এটা অফ করে রাখবেন। অফ করে রাখার পরে এই যে দেখেন, এখানে আছে সেট দি ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি। সেট দি ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি, এইখানে এই যে চেঞ্জ লেখা দেখতে পাচ্ছেন, এই চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পরে আপনি এখান থেকে ম্যানুয়ালি কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারবেন। যেমন এখানে অক্টোবর আছে, এখানে যদি আপনি ড্রপ ডাউন ক্লিক করে যদি আপনি অন্যটা দেখতে চান, নভেম্বর দিয়ে দিলেন। ঠিক আছে, দেওয়ার পরে যে চেঞ্জে ক্লিক করবেন, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তারপর যদি আপনি এই ডেটটা যদি আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে ডেট চেঞ্জ করতে পারেন। আপনার যে ইয়ারটা যদি চেঞ্জ করতে চান করতে পারেন, এএম পিএম যদি চেঞ্জ করতে চান করতে পারেন। তো এটা হচ্ছে আপনি ম্যানুয়ালি যদি করেন, তাহলে এইভাবে আপনি করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমার তো ম্যানুয়ালি দরকার নাই, তাহলে আপনি জাস্ট এটা অন করে দিবেন। অটোমেটিক্যালি আপনার টাইম জোনটা ঠিক হয়ে যাবে। এবং মূল বিষয় হচ্ছে যে আপনার এই যে এইটা, ঠিক আছে, টাইম জোনটা,
টাইমটা অটোমেটিক্যালি আপনি মিলে যাবে যদি আপনার এই টাইম জোনটা ঠিক থাকে। অর্থাৎ যেমন আমরা ঢাকা দিছি, অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা, এই ঢাকা দিয়ে দিছি কারণ আমরা বাংলাদেশের নাগরিক, এজন্য আমরা ঢাকা দিয়ে দিছি। যদি আপনি ইউএস এর নাগরিক হন ইউএসএ দিবেন, ইন্ডিয়ার হলে ইন্ডিয়া দিবেন। ঠিক আছে, ইন্ডিয়া যখন দিবেন তখন কিন্তু আপনার এটা টাইমটা অটোমেটিক্যালি আবার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তখন আমি এখান থেকে একটা দিয়ে দেখাচ্ছি। দেখেন আমি যখন ওইটা দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার টাইম দেখেন 4টা 17। ঠিক আছে, ওইখানকার যে টাইমটা, এই টাইমটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিল। কিন্তু আমরা কি করব, আমরা এখানে যেহেতু আমি বাংলাদেশি, সেই জন্য আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিব। তো যেখানে আমরা ঢাকাটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, ঢাকা সিলেক্ট করার পরে দেখেন এখানে আমার এখন 1টা 19 বাজে, আমার টাইমটা কিন্তু অটোমেটিক্যালি মিলে গেল। তো এই হচ্ছে বন্ধুরা আপনার টাইম ঠিক করার, টাইম এন্ড ডেট ঠিক করার যে সিস্টেমটা, এখান থেকে আপনি করতে পারেন। আরেকটা সিস্টেম আছে সেখান থেকেও আপনি করতে পারেন, সেটা হচ্ছে যে এখানে আপনার সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি লেখেন টাইম, এখানে যখন টাইম লিখবেন তখন দেখবেন যে টাইম এন্ড ডেট সেটিংটা এখানে আপনার শো করবে। শো করার সাথে সাথে এখানে আপনি ক্লিক করে দিবেন, সরাসরি কিন্তু আপনার এই টাইম এন্ড ডেট সেটিং এ নিয়ে আসবে। আপনি যাই কিছু, যদি কোনো কিছু খুঁজতে চান তাহলে কিন্তু আপনি এখানে সার্চ বারে খুঁজেও আপনি বের করতে পারেন। তো ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। এই সিস্টেমে যদি আপনি কাজ করেন তাহলে খুব সহজে কাজটা করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।